এখন সোশ্যাল মিডিয়ায় কত ধরনের মানুষ দেখা যায়, কত কথা শোনা যায়, তাই না? সেদিন একটি মেয়ে বলছিল, আগে আমি কৃষ্ণকে খুব ভালোবাসতাম, আগে আমি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, গীতা, মহাভারত সব পড়তাম, খুব ভালোবাসতাম কৃষ্ণকে। কিন্তু যেদিন থেকে যীশু খ্রিস্টের কথা শুনলাম সেদিন থেকে আর কৃষ্ণকে অমন ভালো লাগে না। সেদিন থেকে আমি যীশু খ্রিস্টকে ভালোবেসে ফেললাম। এখন আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে খ্রিস্টান হয়ে গিয়েছি। মেয়েটি বলছে, সোশ্যাল মিডিয়ায় বলছে। তো যদি সামনাসামনি তাকে পেতাম তবে বলতাম, ওরে মূর্খ, এমনটা হতেই পারে না। শ্যামসুন্দরকে কেউ ভালোবাসে, ভালোবেসে এমন কথা কোনোদিন বলতেই পারে না যে আগে ভালোবাসতাম এখন ভালোবাসি না, এমনটা হতেই পারে না। তুমি ও কথা বলছো কেন জানো? আসলে তুমি কোনোদিন ভালোই বাসো না। আরে ভালোবাসা তো অনেক দূরের কথা, তার নামই তোমার ভালোবাসা জন্মায় নাই। কারণ সেই নাম একবার যার কর্ণকুহর দ্বারা প্রবেশ করে সে পাগল হয়ে যায়। তার রূপও কোনোদিন দর্শন হয় নাই, কারণ তার রূপ যে একবার দর্শন করে সে তো রূপে পাগল হয়ে যায়। হয় নাই, হয় নাই, হয় নাই, তাহলে ভালোবাসা হয় নাই। যদি তাকে ভালোবাসতে পারতে তবে কখনোই তাকে ভালোবেসে আর অন্য কাউকে ভালোবাসতে পারতে না। এমন কত ভুরি ভুরি উদাহরণ আছে যারা শ্যামসুন্দরকে একবার ভালোবেসেছেন, আর শ্যামসুন্দরকে ভালোবেসেছেন বলে সংসারের যত ভালোবাসার সম্পর্ক সেই সম্পর্ক গুলো পর্যন্ত ছিন্ন করে দিয়েছেন। অন্য কাউকে ভালোবাসা যায় না। আর যদি শ্যামসুন্দর কষ্টও দেয়, ব্রজগোপীগণকে ছেড়ে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ তিনি চলে গেলেন মথুরায়, তাই বলে কি গোপীগণ কৃষ্ণকে ভালোবাসতে ভুলে গেলেন? কৃষ্ণের প্রতি ক্রোধ করলেন? কৃষ্ণকে আর ভালোবাসেন না এমনটা বললেন? না না না, এমনটা বলতেই পারেন না। কৃষ্ণ চলে গেছেন, কিন্তু ব্রজগোপী যেমন ভালোবাসতেন তাদের ভালোবাসা কৃষ্ণের অদর্শনে যেন আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়ে গেল। ভালোবাসা কমে নাই, বরঞ্চ বেড়েছে। তাই ওগো, তুমি যে বলছো আগে কৃষ্ণকে ভালোবাসতাম, আমি তো বলবো কোনোদিন তুমি কৃষ্ণকে ভালোই বাসো নাই। যদি কৃষ্ণকে ভালোবাসতে তবে আর অন্য কাউকে ভালোবাসতে পারতে না। তোমার হৃদয়ের মাঝে একবার যদি হৃদয়নাথকে বসাতে পারতে তবে আর অন্য কাউকে হৃদয়ের মাঝে বসাতে পারতে না গো। আসলে কোনোদিনও ভালোবাসোই নাই, হৃদয় দিয়ে ভালোবাসো নাই।